আপনার পাশের বাসায় যদি ইলিশ মাছ ভাজে, আপনার পাশের বাসা থেকে গন্ধ পান না? পাশের বাসার লোকটা যদি দুর্নীতি করে, আপনি টের পান না? আপনার কোনো কারণ, কিছুই করণীয় নাই। দুদক কখন কি করবে ওটার জন্য সমালোচনা করবেন। দুদক কিছুই করলো না। এই নাগরিকদের কিছু করার নাই। বাচ্চারা তারা বাবাকে জিজ্ঞাসা করবে, তুমি টেক হোম স্যালারি 40-45 হাজার টাকা পাও, আমাকে ইংলিশ স্কুলের টিউশন ফি কীভাবে দাও, আমাকে প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি কীভাবে দাও, তুমি তো এত টাকা পাও। ওয়াইফ তার হাজব্যান্ডকে বলবে, তুমি তো এত টাকা বেতন পাও, তুমি এই ফ্ল্যাটে আমাকে কিভাবে রাখতেছো, বা ওইভাবে ওই দুইটা ফ্ল্যাটের মালিক আমরা কিভাবে হলাম। এই প্রশ্নটা করান, দেখবেন যে দুর্নীতি মানে পুলিশ দুদক অনেকখানি চাপ কমে যাবে। শুধুমাত্র আইন দ্বারা দুর্নীতি কমানো সম্ভব না নাগরিক সচেতনতার সৃষ্টি না হলে। এবং আরেকটা টার্গেট হওয়া উচিত যে যারা এখন স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এদেরকে টার্গেট করা উচিত। এদের মাইন্ডে এই জিনিসটা সৃষ্টি করা দরকার। আমরা কি এখানে একজনে বলবো যে আমরা দুর্নীতিকে সমর্থন করে, কেউ বলবেন? কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা কোন দুর্নীতির কোনো বিষয়ে কেউ করেন নাই অথবা সুবিধাভোগী কিনা? আমি তো বললাম, আপনি ঘুষ, ক্ষমতার ব্যবহার, সরাসরি সরকারি সম্পদ আত্মসাৎ, সরকারি কর্মচারী জাল জালিয়াতি, অর্থ পাচার, প্রতারণা বা সহায়তাকারী কিনা। আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের প্রধান যদি অত্যন্ত দুর্নীতিপরায়ণ হয়, তার প্রতিষ্ঠানে চাকরি করে তার দুর্নীতিকে সহায়তা করা হচ্ছে না? আপনি তো সহায়তাকারী। এই বিবেকটা জাগ্রত করাই এখন সময় হয়েছে। আপনি একটা কমিটি গঠন করেন, মসজিদ কমিটি থেকে শুরু করে যে কোনো কমিটি, সাংস্কৃতিক গান বাজনার কোনো ক্লাবের কমিটি করেন। ওই লোক দিয়ে হবে না, ওই লোক কিছু করতে পারে না। এটা ভালো লোক, যার জ্ঞান আছে ওই ক্ষেত্রে, না ওই লোক দিয়ে হয় না, তাকে নিয়ে আসো। আমাদের টাকা অন্য কোথাও যাইতে হবে না, তার থেকেই আমরা টাকা পেয়ে যাব, সেই সমস্ত ব্যবস্থা করে দেবে। কমিটিতে কাদেরকে নিচ্ছেন আপনারা? যে আপনার পাশের বাসায় যদি ইলিশ মাছ ভাজে, আপনার পাশের বাসা থেকে গন্ধ পান না? পাশের বাসার লোকটা যদি দুর্নীতি করে, আপনি টের পান না? আপনার কোনো কারণ, কিছুই করণীয় নাই। দুদক কখন কি করবে ওটার জন্য সমালোচনা করবেন। দুদক কিছুই করলো না। এই নাগরিকদের কিছু করার নাই। আপনার বাড়ির মালিক, আপনার একটা বাড়ি আছে 50,000 টাকা মাসে ভাড়া, যার টেক হোম, যেই সরকারি কর্মচারীর টেক হোম স্যালারি 30,000-35,000 টাকা, তাকে 50,000 টাকা ভাড়া দিচ্ছেন কেন? তাকে আশ্রয় দিচ্ছেন না দুর্নীতিবাজকে? আপনি জানেন যে এই লোকের কোনো বলার মতো কোনো পেশা নাই, বলতে পারতেছে না কি ব্যবসা করে, কিন্তু সে কিভাবে জীবনযাত্রা পালন করতেছে। আমাদের নাগরিক সমাজের কিছুই করার নাই তাকে। আর কিছু করতে না পারি, আমরা তো বর্জন তো করতে পারি তাকে। তার দাওয়াতে আমরা যেতে পারি না, যাব না, তাকে দাওয়াত দিব না, এই কাজটা তো করতে পারি। কিন্তু তাকে এনে করতেছি কি, অতিথি করে ফ্রন্ট লাইনে বসাচ্ছি আমরা। দুর্নীতিবাজকে আপনারা আশ্রয় প্রশ্রয় নাগরিকরা দিয়ে দিচ্ছেন। আমি দুর্নীতি দমন কমিশন যে প্রত্যাশা জাতির, আমরা প্রত্যাশা ধারে কাছেও যেতে পারি না। আপনারা যা যা বললেন আমি স্বীকার করে নিলাম। আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমরা আমাদের উপরে অর্পিত দায়িত্ব, যে আইনে যা আছে এবং সবার যা প্রত্যাশা, আপনারা যেমন এই বাংলাদেশের নাগরিক, দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করে নিচের থেকে সর্বপর্যায়ে, তারাও বাংলাদেশের নাগরিক, তারাও বাংলাদেশের ভালো চায়। আপনাদের চাওয়া আমাদের চাওয়া একই। আপনারা কাজ বলেন, আমরা করি। বলা খুব সোজা, করা কিন্তু খুব কঠিন, এটা আপনারা জানেন, সবাই অভিজ্ঞ আপনারা। এবং আমরা যারা বলি, মাইকের সামনে বলে যে পরেই আমি যা বলে আসছি সেই মোতাবেক আমরা চলি না, ঠিক তার বিপরীত কাজ করি।